গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও আছি, ভালোই আছি। আজ হচ্ছে রবিবার আর তোমাদের সাথে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। চা খাওয়া হয়ে গেল, চা খেয়ে এবারে ভাবছি যাই পুজোটা দিয়ে নিই। আর প্রত্যেক দিন একই ছন্দে চলতে ভালোও লাগে না, একই রুটিনে। একটুখানি পরিবর্তনের দরকার আছে, তাই না? নাহলে সব কিছুই জীবনে একঘেয়ে হয়ে যায়। মিষ্টি স্কুলে আবার যাওয়া আছে কালকে, দেখি। আর আজকের বেশ রোদ উঠেছে, 3-4 দিন আগে থেকে বেশ রোদটা মানে একটু কম কম উঠছিল, সকাল থেকেই মেঘ মেঘ ছিল, প্রচুর কুয়াশা। কিন্তু এখন আবার 2-3 দিন বেশ রোদ উঠছে। আর গতকাল তো আমি অনেক জামাকাপড় কেচেছিলাম, এই দেখো তোমাদের দেখিয়েছিলাম। জামাকাপড়গুলো শুকিয়ে গেছে, সবই শুকিয়ে গেছিলো, অল্প অল্প ভিজেছিল, আমি যেন এখানে দিয়েছিলাম। আর এখানে যা হাওয়া নেই ছাদটায়, সব শুকিয়ে গেছে। আর ঘরে যে জামাকাপড় ছিল সেগুলোও গোছানো হয়ে গেছে। চা খেলাম, মিষ্টিকে ডাকলাম, অজয়কে ডাকলাম। তোমাদের দাদাও চা খেয়ে স্নানে চলে গেছে। আর আজকেও একটুখানি কাজ আছে, আমাদের নিচে কাজ হচ্ছে, মানে কাজ করতে আসবে মিস্ত্রি। রাজুদাও আজকে আসবেন। রং টংগুলো করা হয়েছে, সব নোংরা হয়ে আছে, তো সেগুলো মোছামুছি করবে। আছে আজকে সারাদিন, মানে টুকটাক অনেক রকম কাজই আছে। আর আমারও ঘর অনেক ঘোরানো হয়েছে, জিনিসপত্র ঘরে এদিক ওদিক সব ময়লা হয়ে পড়ে আছে। জামা কাপড়ও জমে আছে এদিক ওদিক করে, 2-4টে করে। সেগুলো সব গোছাতে হবে, পরিষ্কার করতে হবে। এখানে একটা বক্স আনলা, সেটাকেও গোছাতে হবে। সেখানে কিছুটা বেডশিট এনে রেখেছি, কেননা সব কিছু ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে রাখলে খুব সমস্যা হয়, পাই না। হাতের কাছে যদি থাকে, দু ঘরে দুটো বিছানা করা হয়, তো তারপরে আবারও ঘরে একটা নিচে আছে, তাই অনেকগুলো করেই বেডশিট আমার লাগে। তাই আর প্রত্যেক দিন কাচা ধোয়াও হয়, প্রায় একদিন ছাড়া ছাড়া। তাই জন্য একটু হাতের কাছে রাখলে সেগুলো আমার সুবিধে, তাই এখানে আনলাতেই রেখেছি। চলো, সকালবেলা তোমাদের সাথে বেশ একটু কথা হয়ে গেল। আর এবারে যাই, স্নান পুজোটাই করে নিই, করে নিয়ে তারপরে রান্না তো আছেই, তারপর রান্না করব। চিকেন তো হয়ই, সানডে মানেই যে চিকেন হতে হবে এরকম কোথাও কি লেখা আছে বলো? তবে ছেলেমেয়েরা খুব ভালোবাসে তো চিকেন খেতে, তাই ওরা সানডে মানেই জানে চিকেন। চলো তাহলে, সারাদিন থাকো আমার সাথে আর দেখতে থাকো ভিডিওটা। কি সুন্দর হাওয়া দিচ্ছে গো এখনও। গতকাল থেকেই তোমাদের বলছিলাম কি সুন্দর হাওয়া দিচ্ছে, এখনও কি সুন্দর হাওয়া দিচ্ছে। সকালে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, কাল একটু মেঘটেক ডেকেছে সন্ধেবেলা, আর 2-4 ফোঁটা বৃষ্টিও একটু পড়ছিল, কিন্তু সেইভাবে খুব বৃষ্টি হয়নি। রান্না করবো বলো তো, গ্যাসের যা সমস্যা না, মনে হচ্ছে যদি গ্যাস শেষ হয়ে যায় বেশি কিছু রান্না করতে গেলে। ওই জন্য এখন আমি ভয় ভয় খুব আছি। আমাদের গ্যাসটা বুক করা হয়েছে, কিন্তু প্রায় 10 দিন হয়ে গেল এখনও দেয়নি। জানি না কি হবে। যেটা আছে সেটা অবশ্য কিছু, মানে এই 1 সপ্তাহ হয়েছে লাগিয়েছি, 1 সপ্তাহ না, 8-9 দিন হয়েছে। ওই যে 10 দিন বললাম বুক করতে, 8-9 দিন হয়েছে লাগিয়েছি, আর পরের দিনই সেটা বুক করা হয়েছে। মেসেজ এসছে বললো তোমাদের দাদা, কিন্তু গ্যাস তো এখনও আসেনি। আর যে দাদা গ্যাস দেয় উনি প্রথম ফোন ধরছিলেন না, তারপরে নাকি ফোনটা ধরেছে, বলছে 2-1 দিনের মধ্যে আসবে, এলেই ভালো। নাহলে গ্যাস আমার আছে এখন, যেটা আছে অন্তত 20-25 দিন চলে যাবে। আর এখন তো একটুখানি বাঁচিয়ে বাঁচিয়ে আরও সবাই আমরা চলছি, যেহেতু গ্যাসের এরকম সমস্যা, যতটুকু দরকার হয়তো একটুখানি তার থেকে বাঁচিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। তা দেখি, সেই চিন্তা নেই যে আজকেই শেষ হয়ে যাবে গ্যাস, কিন্তু তবুও যদি গ্যাসটা না দেয় তখন তো একটা চিন্তা। ইন্ডাকশান আছে 3টে, কিন্তু কোনোটাই ব্যবহার না করে করে কোনটা যে এখন ভালো আছে জানি না। হয়তো শেষে কিছু কিনতেও হতে পারে যদি গ্যাসের এরম সমস্যা চলে। দেখি কি করা যায়। ছাদে চলে এসেছি, মেলে দিই। আর ভাত হয়ে গেছে, মিটিকে ভাত খেতে দিলাম ডিমের পোচ করে ঘি দিয়ে। প্রচুর রোদ দেখো, গরম পড়তে না পড়তেই এখন বাজে 12টা। মিটিকে খেতে দিয়ে দিয়েছি অনেকক্ষণ, ও
কাপড় খাওয়া হয়ে গেছে, আর জামা কাপড় কটা মেলবো, আর একটু টুকটাক কাজ আছে, একটু বেসিন টেসিন পরিষ্কার করব, তারপরে পুজো দেবো। তাই চলো জামা কাপড়গুলো মেলে নিই। এটা নিয়ে এসেছি, ভালো হয়েছে, মাথায় চাপা দিয়ে মেলবো, যা রোদ না গো। অর্ধেক জামা কাপড় মেলে দেখবো এখানেই বসে আছি। চলো জামা কাপড়গুলো মেলে নিই। চলো জামা কাপড় মেলা হয়ে গেল, তবে রোদটা বেশি নেই, দেখো আবার রোদটা হালকা হয়ে গেছে, খুব কড়া রোদ না। নাহলে এতক্ষণ জামা কাপড় মেলে আমি আর ভিডিও করতাম না, আমি ছুটে পালাতাম। চলো কত জামা কাপড় কেচেছি তোমাদের দেখাই। দুটো পর্দা ছিল, ওই দুটো কেচে দিলাম বেডশিটের সাথে, ওই যে একটাই বেডশিট কেচেছি এদিকে, আর আরেকটা এদিকে কেচেছি, এই যে গ্রিন কালারের। আর এখানে তো মেয়ের জামা আছে, হ্যাঁ সব রকম মিলিয়েই কাচা হয়েছে। ঘর গোছালে যা হয়, যেখান থেকে যেটা বেরোচ্ছে কাচার জন্য দেখছি সেটা কেচে দিচ্ছি। চলো এই দেখো হাওয়া দিচ্ছে, দেখেছো কি সুন্দর গাছপালাগুলো নড়ছে, সূর্য মামা মেঘে ঢেকে গেছে। জিনিসটা একবার 100 টাকা দিয়ে কিনেছিলাম, দেখো কি সুন্দর আর কত বড়, দেখো কি ভালো না, কালারটাও সুন্দর। 100 টাকা দিয়ে কিনেছিলাম, আমাদের মানে বাড়ির সামনে দিয়েই যাচ্ছিল মেন রোড দিয়ে, আর দেখতে পাই না। ভালো জিনিস তো একবারই এসছে। ঘুড়িগুলো আমাদের ছাদে পড়েছিল, রেখে দিয়েছি। একটা বাচ্চা আসতো ঘুড়িগুলো নিতে, কিন্তু এখন আর আসে না। চলো এখানে অজয়কে একটু ম্যাগি করে দিলাম, আর ডিম সিদ্ধ তো রোজই দিই ওদের, সেটাই দিচ্ছি একটু নুন আর গোলমরিচ দিয়ে। এবারে রান্না বসাবো। আজ আমি চিকেনটা প্রেসারেই দিয়ে দিলাম, একটু তাড়াতাড়িও হয়ে যাবে আর একটু গ্যাসটাও বাঁচবে। আর প্রেসারে চিকেন করলে বেশ ভালোও লাগে জানো তো, ঠিক করে সিদ্ধটা একটু নামাতে হয়, একটা সিটি দিয়ে ভেপারটা খুলে দিলেই হয়। আর এখানে একটু বিট ভাজা করেছি পেঁয়াজ দিয়ে আর কালো জিরে দিয়ে, আর ওখানে 3টে ডিম সিদ্ধ রয়েছে দেখলে। এই আজকে আমাদের দুপুরের লাঞ্চ, আর কিছুটা সলিড পিস রেখে দিয়েছি এখানে, দেখি আবার ওদের কিছু করে দেবো পরে। আর এখানে দেখো চা বসিয়েছি দুপুরবেলা, রাজুদ আমাদের বাড়িতে তো কাজ করছে নিচে।
মটন না গো, চিকেন। আমার মেয়ে কনফিউজ হয়ে গেছে, আমিও কনফিউজ। এই প্রেসারে রান্না করলেই আমার এটা মটন হয়ে যায়, কেন আমি বুঝতে পারি না, পুরো মটনের মতো। মিষ্টি, চুলে জল পড়বে, যা একটু ঢাকা দেওয়া থাক, ঘি গরম মশলা দিয়েছি, আর মিষ্টিকে খেতে দিয়ে দেবো। আর রাজুদার চা হয়ে গেছে, আগে দিয়ে দিই। ও রাজুদা আসুন, চলো রাজুদার চা দিয়ে দিই, আর বিস্কুট নিই। গ্লাস এনেছেন রাজুদা? নিন। হেভি হয়েছে? কি কালার করলেন? ও বাবা, অনেক রকম নাকি? ঝাকাস বাবা। তা বাথরুমে স্নান করতে ঢুকলে নিচে কেউ তো আর বেরোবে না। ঠিক আছে, যাবো, দেখছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5:30 আর চলে এসেছি ছাদে। কিছুটা জামা কাপড় তুলে নিয়ে গেছিলাম, আবার কিছুটা নিতে এসেছি, আর তারপরে কিছুটা তরমুজ কেটে নিয়েছি। বেশ একটু হালকা হালকা ঠান্ডা, বেশ খেতে ভালো লাগছে। চলো, আকাশে বেশ একটু মেঘ আছে, জানো তো, মেঘ মেঘ করে আছে। আজকে কে জানে বৃষ্টি টিষ্টি হতে পারে, অন্যান্য জায়গায় তো হচ্ছে বৃষ্টি, টুকটাক শুনছি মাঝে মাঝে। আর এখন সন্ধে দেওয়ার পরে একটু নিচে এসছি, গোডাউনে একটু যাব, আমাদের যেখানে কাজ হচ্ছে, একটু দেখব কি করেছে। সকালে রাজুদা বললো রং টং কী করলো দেখি। আর যখন গোডাউনের সামনেই অ্যাকোরিয়ামটা, তাই ভাবলাম আমিও একটু দেখি আর তোমাদের একটু দেখাই। নিচে নামলেই এটা আমার চোখে পড়ে। রাত্রে খাওয়া তো হয়ে গেছে, এখন বাজে 10:30, আর এই দেখো কেমন বৃষ্টি শুরু হয়েছে, দেখেছো? বৃষ্টি পড়ছে।